এটা এক শৌখিন উদ্যোক্তার বাগান বাড়ি। হ্যাঁ, আগে বাগান বাড়ি আঙিনাটা দেখাই। আচ্ছা, প্রথমে একটু কবুতরের দৃশ্যটা দেখাই। এটা হচ্ছে ঢাকা শহরের ভিতরে এক শৌখিন উদ্যোক্তার বাগান বাড়ি। এটা হচ্ছে ওনার অফিস, মানে আড্ডার জায়গা। এটা পুরো বাগান বাড়ি। এই পুরো জায়গাটা ওনাদের পৈতৃক সম্পত্তি। উনি শখের বশত কবুতর পালা শুরু করার পরে উনি এখন বাণিজ্যিকভাবে এটার প্রভাব বিস্তার ঘটেছেন। এই খাঁচায় যদি আমরা দেখাই ক্যামেরায়, প্রচুর কবুতর। তুমি কি জানো কবুতরগুলোর নাম কি কি? না, না, না। এগুলো কি সব দেশি কবুতর মনে হয় না? আচ্ছা, যারা চিনেন তারা দেখেন। প্রচুর কবুতর, জেলখানার মতো মোটা খাঁচা। এখানে প্রচুর কবুতর আছে। মানে যা কথা হলো, উনি শখের বশত কবুতর পালতে গিয়ে এখন এটা এমন পরিমাণে বংশ বিস্তার করছে যে এটা বিক্রি করতে হচ্ছে। আর বিক্রি যেহেতু করছে সেটা বাণিজ্যিক হয়ে গেল। এখানে কিছু আছে, এখানে আছে, এদিকে কিছু কবুতর আছে। এই আসলে শুরু করতে হয়, সেটা শখের বশত করেন আর হচ্ছে অভাবের বশত করেন, যেটাই করুক না কেন শুরু করতে হবে। হ্যাঁ, শুরু করতে হবে, হয় শখের বশত নাহলে অভাবগ্রস্ত হয়ে হলো শুরু করতে হবে। আপনার ব্যর্থতার গল্প অনেক আছে, সমপরিমাণ কিন্তু সফলতার গল্প আছে। তো ব্যর্থ যদি না হতো তাহলে সফল হওয়াটা এত সৌন্দর্য এবং আনন্দদায়ক হতো না। ব্যর্থতা আছে বলে সফলতা অনেক সুন্দর। আর ব্যর্থতার গল্প আছে বলে আমরা সফলতার গল্পগুলো শুনতে খুব তৃপ্তি ফিল করি এবং আমাদেরকে উৎসাহ করে। আর যদি সবাই সফল হতো, হ্যাঁ, তাহলে এটা একঘেয়েমি হয়ে যেত। মানুষ কখনোই কোনো সিদ্ধান্ত নিত না। কারণ কমন কিছুতে আমরা কখনোই সিদ্ধান্ত নিতে পছন্দ করি না। থ্যাংক ইউ সবাইকে। এই ভিডিও থেকে আমি শিখানোর বলব না, আমি জানানোর চেষ্টা করলাম যে সিদ্ধান্ত নিতে হবে। শখের বশত হোক আর হচ্ছে অভাবের বশত হোক, আপনি সিদ্ধান্ত নিন, কিছু না কিছু দাঁড়িয়ে যাবে। আর ব্যর্থতার গল্প অবশ্যই থাকবে, শুনবেন। এটা শোনা দরকার আছে। থ্যাংক ইউ সবাইকে। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।